গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা আটকে দেয়ায় এবার ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভে নেমেছে নিজ দেশের নাগরিকরাই। প্রতীকীভাবে ইসরায়েলের আরোপিত অবরোধ ভাঙতে 40টিরও বেশি জাহাজ রওনা হয়েছিল গাজার উদ্দেশ্যে। ইসরায়েলি নৌবাহিনীর প্রতিটি নৌযানই আটকে দিয়ে আটক করে নিয়েছে অভিযাত্রীদের। আর এই ঘটনার পর পুরো বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ। পুরো বিশ্বের পাশাপাশি ইসরায়েলের নাগরিকদের একাংশ এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করেছেন। ইসরায়েলি নাগরিক হওয়া সত্ত্বেও তারা দাঁড়িয়েছেন নিপীড়িত গাজাবাসীর পক্ষে। বিবিসির এক বিশ্লেষণে বলা হয়, ইসরায়েল এই অভিযানকে জাতীয় নিরাপত্তার স্বার্থে বৈধ নৌ অবরোধ রক্ষা হিসেবে ব্যাখ্যা করেছে, কিন্তু বিশ্বব্যাপী মানবাধিকার সংস্থাগুলো একে বলছে মানবিক সাহায্য ঠেকাতে নির্মম হস্তক্ষেপ। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে এটি ইসরায়েলের দীর্ঘদিনের নীতিরই অংশ, যেখানে ইচ্ছাকৃতভাবে গাজার জনগণকে অনাহার ও চিকিৎসাহীন অবস্থায় ফেলা হয়েছে। এদিকে ফ্লোটিলা আটক হওয়ার খবর ছড়িয়ে পড়তেই ইউরোপ, লাতিন আমেরিকা, এশিয়া ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন শহরে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। ঢাকা, রোম, প্যারিস, বার্সেলোনা, এথেন্স ও বার্লিনে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে। তারা বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগান দেন। টাইমস অফ ইসরায়েলের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়, এসব বিক্ষোভের কারণে ইউরোপের কিছু দেশে ইসরায়েলি দূতাবাসের সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই ঘটনার প্রতিবাদে ইসরায়েলের ভেতরেও শুরু হয়েছে জনবিক্ষোভ। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ৩ অক্টোবর দক্ষিণ ইসরায়েলের সীমান্ত অঞ্চলে দেশটির একদল শান্তিকর্মী সেনাবাহিনীর একটি সামরিক গাড়ি ঘিরে বিক্ষোভ করেন। তাদের হাতে ব্যানারে লেখা ছিল এন্ড দ্য ব্লকেড। সেনারা চেষ্টা করেন তাদের সরিয়ে দিতে, কিন্তু তারা শান্তিপূর্ণভাবে অবস্থান নিতে থাকেন। বিক্ষোভকারীরা বলেন, গাজায় চলমান গণহত্যার প্রতিবাদে ও ত্রাণ প্রবেশের অবরোধ তুলে নেওয়ার দাবিতেই তারা জড়ো হয়েছেন। আমরা এসেছি গাজায় চলমান গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এবং গ্লোবাল সমুদ্র ফ্লোটিলাকে সমর্থন দিতে, যেটিকে সরকার আটক করেছে। আমি এসেছি এই পুরো আন্দোলনকে সমর্থন করতে, ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের দাবিতে, গাজায় যে ভয়াবহ পরিস্থিতি চলছে তা বন্ধের আহ্বানে, পাশাপাশি পশ্চিম তীরে যা ঘটছে সেটিও বন্ধ করতে এবং ফিলিস্তিনিদের সমর্থন জানাতে, যাতে তারা চলমান সহিংসতা থেকে মুক্তি পেতে পারে। আমরা এখানে এসেছি মূলত গাজার মানুষের সঙ্গে সংহতি প্রকাশ করতে। আমরা চাচ্ছি এই অবরোধ ভাঙতে, তা হোক স্থলপথে বা সমুদ্রপথে। আমরা দেখেছি ফ্লোটিলাকে কিভাবে আটক করা হয়েছে, আর আমরা বলতে চাই, গাজার অবরোধ ও গণহত্যা বন্ধে যারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে উদ্যোগ নিচ্ছেন, আমরা তাদের সবার সঙ্গে একত্রতা প্রকাশ করছি। ঘটনাটি শুধু আন্তর্জাতিক ক্ষেত্রেই নয়, ইসরায়েলি সমাজেও নতুন ধরনের প্রশ্ন উত্থাপন করেছে। আল জাজিরার এক বিশ্লেষণে বলা হয়, ইসরায়েলে এর আগে খুব কমই দেখা গেছে যে নিজেদের সরকারের সামরিক নীতির বিরুদ্ধে এমন প্রকাশ্য প্রতিবাদ। টাইমস অফ ইসরায়েলের মতে, নেতানিয়াহু সরকারের ভেতরে এই ঘটনাগুলো নিয়ে উদ্বেগ বাড়ছে। অনেকেই আশঙ্কা করছেন, দীর্ঘদিনের সামরিক নীতি ও আন্তর্জাতিক সমালোচনার চাপে একসময় সরকারের ভিত নড়বড়ে হয়ে উঠতে পারে। যদিও রাজনৈতিকভাবে নেতানিয়াহু এখনও শক্ত অবস্থানে রয়েছেন, কিন্তু দেশ জুড়ে যখন মানবাধিকার কর্মী ও নাগরিকদের একাংশ সরকার বিরোধী অবস্থান নিচ্ছে, তখন সেটি ভবিষ্যতে বড় কোনো রাজনৈতিক পরিবর্তনের পূর্বাভাস হতে পারে। বিশ্বজুড়ে চলমান এ প্রতিবাদ ও ইসরায়েলের অভ্যন্তরীণ প্রতিরোধ এক নতুন বাস্তবতা তৈরি করেছে। ফ্লোটিলা আটক করা সম্ভব, কিন্তু মানবিক চেতনা নয়। গাজার পাশে দাঁড়ানোর এই ঢেউ এখন সীমান্ত পেরিয়ে ছড়িয়ে পড়েছে সেই দেশেও। যারা এতদিন নীরবে সরকারের কর্মকাণ্ড মেনে নিয়েছিল, তারাও এখন দাঁড়িয়েছে নিপীড়িত গাজাবাসীর পক্ষে। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।